এখন আমার সামনে বাংলাদেশ সহ বিশ্বে 175 কোটি মুসলিম বিভিন্ন ভাষার দ্বারা এই কথাগুলো শুনতে পাচ্ছে। কারণ আমরা যা জীবন নিয়ে আলোচনা করার জন্য বসেছি, উনি আফজাল হোসেন না, উনি আমি হাসান কে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর পরে যার ইসলাম। আমরা সিরাত যেহেতু লিখেছেন, আমরা সিরাত আকারে কথা বলবো ইনশাআল্লাহ। যিনি আমাদেরকে বিশ্বনবীর জীবনী শোনার জন্য একটা সময় বের করে দিলে, শরীরটাও ভালো রাখলেন, এখনো মন মানসিকতা ভালো রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি যেহেতু রবিউল মাস, এই মাস আসলে আমাদের এমনিতে অটোমেটিক রাসূলের উপরে মহব্বত ভালোবাসা বেড়ে যায়। ঠিক আছে না? এই আমরা আজ করেন এই যে মূর্তি এগুলো বসিয়ে দেন, যেগুলো দেখে বসে পড়েন, রিভাব কি করে দেওয়া। আমরা কোরআন কারিমে 6666 আয়াত থেকে একটা আয়াতে কিছু অংশ পড়লাম, এরপরে লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসও পড়েছি। আল্লাহ এর সামনে নিয়ে অন্তত হেদায়েত মূলক কিছু কথা রাসূলের জীবনী থেকে পড়ার এবং শোনার তৌফিক দেন, আমিন। বিশ্বনবী জানিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন আমাদের হিসাব করা দরকার, আমি উম্মত আছি তো। নবীজি বললেন, কুল্লু উম্মতি, একটা আছে ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মতই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধুমাত্র যারা অস্বীকারী তারা বাদে। যেহেতু আমি প্রশ্ন করেছি, জবাব দিতে চাই, আমরা উম্মত আছি কিনা এই কথা বলা লাগবে কোরআন অথবা হাদিস। কি কথা বলেন? ঠিক। আমি কওমি মুসা উম্মাতু ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়ামিলুন। পৃথিবীতে হযরত মুসা আলাইহিস সালামের কিছু কথা আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন এই আয়াতে। মুসার কওমের ভেতরে হেদায়েত প্রাপ্ত লোক ছিল তারা, ইয়াহদুনা বিল হক, যারা মানুষদেরকে সত্য পথে আহ্বান করত, ওয়া বিহি ইয়ামিলুন, যারা ন্যায় বিচার কায়েম করার চেষ্টা করত। বাংলাদেশে আজ যারা মানুষকে ডাকে, আপনি মন থেকে বলেন কত মানুষ তার বাবার দিকে ডাকে, কেউ তার স্বামীর দিকে ডাকছে, কেউ তার নেতা নেত্রীর দিকে ডাকে। একমাত্র আমরা যারা দেশে ইসলাম নিয়ে রাজনীতি করি, তারা শুধু আল্লাহর দিকে ডাকি। আমি মানিয়ে বললাম, আমি আজ পর্যন্ত কোনোদিন বলেছি যে আসেন আমার বাবার নিয়ম নীতি মেনে চলি। হ্যাঁ, এই জন্য কোরআনে কারীম এই মানুষগুলোর কথাকে এত গুরুত্ব দিয়েছে। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই কে কথা আসতে না চায়, গেট বন্ধ করে দিত। মানুষ 50 লাখ খাওয়া লাগবে, এটা বিষয় না। আমরা ক্লাস আকারে কথা বলতে অন্তত এই 10 জনই যেন আবু বকরের মতো আল্লাহ কবুল করে। কুষ্টিয়ার থানা জামাত ইসলামের একজন কর্মী সেরান সেদিন বলছিল, ওনার বাড়িতে শুধু আটা ছিল 4 কেজি। ওনার বাড়ির গরু, ছাগল, হাঁস, মুরগি, জমি জায়গা যা ছিল, শুধু ফাঁকা জায়গাটুকু
এটা বাদ দিয়ে সব ইসলামী আন্দোলন একামতের দিন যেটা জামাত ইসলামী বাংলাদেশ তাদেরকে সব দিয়ে দিচ্ছে। আমাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি সব দিয়ে দিলেন, এটা তো ঠিক না। কারণ দান করতে হলে 3 ভাগের 1 ভাগ দান করা যায়, বাকি 2 ভাগ তার সন্তানাদি আর ওনার নিজের অবস্থান মধ্যে রাখা লাগে। অনেক বংশে আমাকে বাধা দেবেন না, আমি হযরত আবু বকরের মতো এইরকম দান করতে চাই। আমাদের এই মাসগ্রাম শিলাইদা এলাকায় সব মানুষ এখানে এসে বসার দরকার নেই, 5 জন হোক, এদের 5 জনই আমরা আবু বকরের মতো করতে চাই। রাব্বুল আলামিন বলেন আমার আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, ওই লোকের চাইতে উত্তম কথা, সুন্দর কথা, ভালো কথা কেউ বলে না। আল্লাহ মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। এদের দুনিয়ায় যত কথা আছে দেখবেন সব জায়গায় ভালো কথা, আল্লাহর নিকটে যারা আল্লাহর দিকে মানুষকে ডাকতেছে। ওয়ামিলা সালিহা, শুধু ডাকেই না, ভালো কাজে আঞ্জাম দেয়। ভালো কাজ কি? অনেক মানুষ মনে করে ভালো কাজ মানে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করে আসলাম, সম্পদ থাকলে হয়ে গেল ভালো কাজ। কেউ বলে না ভালো কাজ আল্লাহর দৃষ্টিতে কোন কাজ? রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যারা রাসূলের প্রতি বিশ্বাস করার পর নিজেদের জান আর মাল দিয়ে এই জমিনে সর্বাত্মকভাবে চেষ্টা করে যায় দিন কায়েমের জন্য, আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। বাংলাদেশে ভালো কাজ কারা করছে নাম ধরা লাগবে? বলো বলো, হ্যাঁ কথা বলছেন না, হাত উঠে আছে। ভালো কাজ কোনটা আপনার ফতোয়া পীর সাহেবের কাছে নেওয়া লাগবে না, আমি হাজার মুখে ফতোয়া লাগবে না, আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন সূরা সফ, যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। কিন্তু তোমরা যদি তোমরা জেনে থাকো, এতটুকু বলে আমরা শেষ করে দেননি। রাব্বুল আলামিন বলেন এই ভালো কাজ যদি দুনিয়ায় কেউ আঞ্জাম দিতে পারে আমি কি করব জানো? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। খুব ভালো করে খেয়াল করেন, যেতে কথাগুলো ভেতরে কোনো ভেজাল নেই, নাকি আমাদের কথার মতো আল্লাহর কথায় ভেজাল আছে? বলেন আল্লাহ বলেন আমি সব অপরাধ মাফ করে দিচ্ছি এবং দেব, এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশে নদী আর নহর প্রবাহমান। মাসাকিনা তাইয়্যিবাতান, আল্লাহ মাসকান দিতে পারতেন, মাসাকিনা দিয়েছেন এটা বহু বছর। এখানে যারা আমরা লেখাপড়া জানি, আপনি দেখবেন পৃথিবীতে যত ভাষা আছে অধিকাংশ ভাষাগুলোতে 1 বছর আর বহু বছর আছে, 2 বছর নেই। আপনি বাংলা দেখেন 1 বছর আর বহু বছর 2 বছর পাবেন না, সব ক্ষেত্রে না। ইংরেজিতে আমি দেখেছি 1 বছর আর বহু বছর আছে, 2 বছর নেই। অথচ আমরা এখানে বহু বছর বলার আগে কিন্তু 1 বছর আছে এই শব্দটা, 2 বছর আছে, বহু বছর এটা। রাব্বুল আলামিন বহু বছর কেন দিয়েছে? 1 বছরের পরে 2 হলে আমরা 3 বছর বলি, 2 এর উপরে গেলে কমপক্ষে 3 না হলে আরবিতে বহু বছর হয় না। আর অন্যান্য ভাষা যারা আছে তাদের আবার 1 এর পরে আসলে বহু বছর হয়ে যায়, কিন্তু আরবিতে 1 এর পরে 2, 2 এর পরে হবে 3, 3 হলে বহু বছর।
আল্লাহ এখানে বসাতে চেয়েছেন, আমি আল্লাহ যদি তোমাদেরকে জান্নাত যেটা পবিত্র স্থান, এটা যদি আমি দান করি, এক কানা কমপক্ষে 3টা জান্নাত দান করব। সুবহানাল্লাহ যারা বললেন, আপনি দেখেন তো সুবহানাল্লাহ ঠিক আছে কিনা। আল্লাহ বলেন এটা ভালো কাজ, যারা মাল দিয়ে আল্লাহকে যারা বিশ্বাস করে তার এই জমিনে দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালাবেন। আপনি করেন এই ভালো কাজ আলোচনা করে, আপনি তাদের পেছনে লেগে থাকেন, তাদের পেছনে আপনি ভগবাসী করেন। কথা যদি না বোঝার ভান করে থাকেন, আমি আবার রিপিট করছি, আপনি যত কথাই বলেন না কেন, আল্লাহর কাছে ভালো কথা যারা আল্লাহর দিকে ডাকে আর ভালো কাজ করে, ভালো কাজ মানে এইটা, ওয়ামিলা সালেহা, যারা ভালো কাজের আঞ্জাম দেয়, দুনিয়ার পৃথিবীর সবচেয়ে ভালো কাজ আল্লাহর দৃষ্টিতে আল্লাহর জমিনে তার বিধানকে কায়েম করা। এটা করতে গিয়ে অনেকে আমাদেরকে দুনিয়াদার বলেন, ধান্দাবাজ বলেন, এমনকি বলে ধর্মের নামে রাজনীতি করে। আমি যদি প্রতিষ্ঠান কাজ করলে ধর্মের নামে রাজনীতি হয়, আমি মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য চেষ্টা করে থাকি। বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার দেখবেন যে ঘোড়া আইনি কাজ আছে যতটুকু, যেটা যেটা লেখা আছে ঠিক ওইভাবে আমার নাম অতটুকু ওইভাবে লেখা আছে। আর তার নাম, তার বাবার নাম, মায়ের নাম, গ্রামের নাম হয়তো পাল্টানো, কিন্তু কাজ সবার এক। নাকি ওনার কাজ 10 হাত লম্বা। যারা আমাদেরকে কোরআনের কথা সঠিকভাবে বলতে গেলে মনের রাজনীতি করে, আপনার কাজ দিয়ে আপনি রাজনীতি করতে পারেন। আমার ওরকম ভোটার আইডি কার্ড এসে আছে, আমি ভেসে আসি না, ভেসে এসেছি আপনার মতো। এটা আমি ভালো কাজ যেহেতু করলাম থেকে বুঝেছি, জীবন থাকতে ভালো কাজ আমি করবো। আল্লাহ এতটুকু শেষ করে দেননি, আয়াতের শেষ অংশ, ওয়াকানা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং কি সেই লোকটা এই কথা মুখ ফুলিয়ে বলতে পারে যে আমি কিন্তু মুসলমান। আমি কি মুসলমান? আপনি মন থেকে বলেন তো 15.5 বছরে যে লোক গেল জনসম্মুখে এসে মন খুলে বলাছে ভাই আমি কিন্তু মুসলমান, প্রশ্ন আসতে পারে, বলা যেত না মানে আমি তো বলতাম, হ্যাঁ বলতে না পারে আগা কাটা আছে না। অনেকে মনে করে আমি মুসলমানই দিয়েছি ছোটবেলা, আমি মুসলমান না মানে আগা কেটে দিয়ে যাতে মানুষ মুসলমান হয় তো ছাগলের তো দেওয়া ছাগল তো বলে আমিও হবে মুসলমান কি অনেকে জানে না। অনেক মানুষ এই ছোটবেলায় শুধু ছেলে মুসলমান দিয়েছে, আর একটা ধান্দা আছে মুসলমান দেওয়া দেওয়া না, এই মুসলমান দিয়ে হয়তো টাকা তোলে আর টাকা 20 বছর হয়ে গেছে ছেলের বয়স, টাকা হয়ে গেছে ছেলে, এখন মুসলমান দিইনি। কি ক্লাস আসা এত বড় ছেলে এইটা মুসলমান জানি দেখো কি করে, ওর টাকা নেই আমার টাকা, ছেলে মুসলমান দিতে পারে টাকা কত 500 টাকা দিলে গোড়া থেকে কিনে পাবি, 100 টাকা দিলে কেটে ফেলে। আমি হাসির জন্য না, একটা শিক্ষা আছে, যে লোকটার ছেলে মুসলমান দেবে মাত্র 150-200 টাকা খরচ, কিন্তু সে আজ 20-30 হাজার টাকা খরচ করে। কেন? এতদিন বিভিন্ন জায়গায় দাওয়াত খেয়েছে, এখন দাওয়াত দিয়ে টাকা তুলবে, টাকা তোর কাছে নেই কিভাবে তুলবে? শেষে ব্যাংকের কাছে লোন নেয়, এনজিওর কাছে লোন নিয়েছে 50,000 টাকা, মাইকিং করছে যে আমার 20 বছরের ছেলে মুসলমানি আপনারা আসে, মানুষ মাসে খাওয়া দাওয়া হয়, 50,000 খরচ করে দেখা যাচ্ছে 60,000 টাকা আরো লাভ হয়েছে। মাছ গ্রামে বাজারে বসে বসে হাসতেছে, লোকে তা দিয়ে কি কথা আছে এত খুশি যে বাবা আজ বলবেন না
যে ব্যবসায় এত লাভ, আমার মনে হচ্ছে মুসলমান কামিয়াব একটা মুসলমান। আল্লাহ বললেন লোক মুখ ফুলিয়ে বলতে পারবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি কিন্তু যেমন তেমন লোক না, মুসলমান। এই বাংলাদেশে আমরা এখন জানাই আছি, এই যে চারজন চেয়ারে বসে আছি আমরা সহ, বলেন তো আয়াতের প্রথম অংশ হয়তো আমরা মানছি, আল্লাহর দিকে কম বেশি আমরা রাখি, ঠিক আছে, পামিনা সুমানিহা ভালো ভালো কাজের কম বেশি আমরা করি, আঞ্জাম দেই। তো 3 নাম্বার যেটা বলেন আপনি মন খুলে যে আমি মুসলমান, এই কথা বলার যোগ্যতা এখন আমাদের আছে? কেউ যদি বলতে চায় যে আমি মুসলমান, তার কাছে চাঁদাবাজি থাকবে? বলেন না। কোন মুসলমান চাঁদাবাজি বলতে পারে? মুসলমান বলতে পারেন না। মানে দাঁড়া আমার রাসূলুহু ফালাইসা মিন্না ওয়া ইয়াতামাল্লাহু মাকাদাহু মিনান নার। নবী বলেন যে জিনিস তোমার না, ওইটা যদি জোর করে নিজের দখলে নিয়ে নাও, ওই দিন থেকে তুমি আমার উম্মত থেকে খারিজ হয়ে গেলে। এতটুকু না, ওয়াকালা ওয়া ইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, জাহান্নামে তুমি নিজের একটা স্থান বরাদ্দ করে ফেললে। আমার তো মনে হচ্ছে বাংলাদেশে আগস্টের 5 তারিখের পর থেকে বহু মানুষ অলরেডি নবীর উম্মত থেকে বের হয়ে গেছে। আর ভাই নামাজ পড়ে রোজা রাখে দাঁড়িয়ে গেছে, অথচ নবীর উম্মত না। নবীর উম্মত না হলে ইহুদি যেমন নবীর উম্মত না, খ্রিস্টান যেমন নবীর উম্মত না, হিন্দু যেমন নবীর উম্মত না, কোরআন নামাজ রোজা যেমন কবুল হবে না। আর না তাও কি কথা বলেন, সব হয়ে যাচ্ছে, কিছু হয়নি, শুরু হচ্ছে। সুতরাং আমি মুসলমান, এই পরিবেশ তৈরি করা লাগবে সামনে। আর এই পরিবেশ আমরা তৈরি করতে চাই কোরআন কারীম দিয়ে। এমন বাংলাদেশ গঠন হবে সামনে, যেখানে চাঁদাও থাকবে না, বাজিও থাকবে না। এখন যারা বাবা শাহজালাল সব হালাল করে খেয়েছে, এখন তারা অনেকে চোরের মারের বড় গলা। যারা বাংলাদেশে গলাবাজি করছে, বড় বড় কথা বলছে, বলে চরিত্র বলে কিছু আছে না। বলে না ওরা নিয়ে আসবেন না, উনি কোরআনের কথা বললে শুধু রাজনীতি করে। আরে ভাই কোরআন রাজনীতি দিয়ে সাজিয়েছে, একটা একটা খাম যেখানে আল্লাহ সার্বভৌমত্বের কথা নেই দেখা, একটা একটা খাম যেখানে রাসূলুল্লাহ রিসালাতের ঘোষণা নেই। এখানে যারা আলেম আছেন তাদেরকে আমি জ্ঞানী মানুষদেরকে বলছি, সূরা ইখলাস পড়েননি কি? قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। এখানে একাত্মবাদের ঘোষণা কাজ আল্লাহ। এখানে রাসূলুল্লাহ কোন ঘোষণা আছে? এই বলতে না আমাদের কথা বলা তো এই সূরা ইখলাসের ভিতরে যদি কোন জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ নাম নেই, এই সূরার ভিতরে আল্লাহ পাক তার রাসূলের রিসালাতের ঘোষণা দিয়েছে। আপনি বলেন পেয়েছেন? আমি তোমাকে পেয়েছি। এই জন্য তাফসীর মাহফিলে আসতে হয়। আল্লাহ পাক এই সূরা ইখলাসের মতো এতটুকু ছোট সূরার ভিতরে রাসূলুল্লাহ রিসালাতের ঘোষণা দিয়ে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী মাহে রাসূল আপনি বলেন আল্লাহ এক। কাকে বলতে? নবীজিকে যদি নবী বলে আল্লাহ ঘোষণা দেয়, রাসূল বলে ঘোষণা দেয়, মানে রিসালাতের ঘোষণা সূরার ভিতরে আছে না নেই? আছে। কোরআনের সূরা ইখলাসের ভিতরে যদি রাসূলুল্লাহ রিসালাতের ঘোষণা থাকে, আল্লাহর একাত্মবাদের কথা থাকে, একটা আয়াত আপনি বের করতে পারবেন যেখানে আল্লাহ রাসূলের কথা নেই। তাহলে কেন বলেন যে কোরআনের কথা বলতে আমি আপনি রাজনীতি করেন? প্রতিটা আয়াতে তো তাদের ঘোষণা আমি বলব কি? মনে হয় তো সরাসরি বলেন না, এদিক ওদিকে ঘুরিয়ে বলেন। আমি সরাসরি বলেছি, এই জন্য আপনারা আমরা চাই আগামীতে আমি যেন
শুনিয়ে বলতে পারি আমি কিন্তু ইহুদি খ্রিস্টান, বৌদ্ধ হিন্দু মানুষই না, আমি মুসলমান। আরে কথা যদি কেউ বলে যে আমি মুসলমান, অবশ্যই তার কাছ থেকে সুদ ঘুরে চলে যাবে, তার কাছ থেকে ঘুষ ঘুরে চলে যাবে, তার কাছ থেকে বেপরোয়া ঘুরে চলে যাবে। কথা বলে না এখন কি সেই বাংলাদেশে আমরা পেয়েছি এরা ঘুষ দেওয়া লাগে না? পেয়েছি? এই ঘুষের বিরুদ্ধে বৈষম্য দূর করতে এতগুলো মানুষ জীবন দিয়ে গেল, এখন হাসপাতালে কাতরায়, এখনো সেই ঘুষ চলছে। একজন মুসলমান দাবি করলে তার কাছে সুদ থাকে না, ঘুষ থাকে না, জেনা থাকে না, বেপরোয়া থাকে না, আর আমাদের কাছে সব আছে। বলবেন কি করে? দুনিয়ায় শেষায় বলুক না কেন, ধোঁকা করা যাবে না। আমি এমন একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছি যেখানে আমি অন্তত রাস্তায় দাঁড়িয়ে বুক ফুলে বলতে পারবো যে আমি কিন্তু মুসলমান। আমার কাছে এডিটেড করা যাবে না, সাদা আমার কাছে যাবে, হয় আপনাকে মেরে ফেলবো না, আমি করে যাবো। অন্যায় করা যাবে, অন্যায় অন্যায় সহ্য করা অন্যায়। এই কারণে ৫৪ বছরে জালেমদের বৃদ্ধি শুধু বেড়েছে। যদিও কিছু কিছু জায়গায় এখন পরিবর্তনের যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, এরা যদি সব জায়গা থেকে রুখে দাঁড়াতে পারতাম, আমার মনে হয় এই দেশে আমরা মুখ ফলিয়ে আল্লাহর সামনে কেউ যদি কারোর জন্য সুপারিশ করে, ইয়াউমা ইদিল্লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহু রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। সূরা তাহা সমানে বলা আছে, সেদিন কেউ সুপারিশ করলে কাজে লাগবে না, ইল্লা মান আযিনা লাহু রাহমান, যাকে রহমান অনুমতি না দেবে, এজেন্ট না দেবেন, রাদিয়া লাহু কাওলা, যার কথা পর্যন্ত আমার আল্লাহ শুনতে রাজি না হবেন। সুতরাং আমি যদি ভাইয়ের জন্য, ঈসা সাহেবের জন্য কিয়ামতের দিন ওনার পক্ষে আমি যদি ছাপাই গায় সুপারিশ করি, আর প্রথম নম্বর শর্ত হচ্ছে ওনার জীবনের উপরে আল্লাহ রাজি থাকা লাগবে। এমন জীবন গঠন করেছে সারা জীবনে শুধু সুদ, এমন জীবন গঠন করেছে সারা জীবন শুধু সেনা, এমন জীবন গঠন করেছে সারা জীবন শুধু লাল পানি। আমি এরকম মানুষের জন্য সুপারিশ করলে আল্লাহ সুপারিশ কবুল করবে? আমার জীবনের উপরে আগে আল্লাহ রাজি থাকা লাগবে। এখানে একটু ভাবে, কত মানুষ, কত বাবার আশায় বসে আছে, তোমার বাবা আছে আমার করে নিয়ে যাবে, তাহার একটা কথা নবী ছিল পারবে না। আগে আপনার প্র্যাকটিক্যাল লাইফের উপরে, বাস্তব জীবনের উপরে আল্লাহ রাজি থাকা লাগবে। তাহলে এমন কাজ করা দরকার আল্লাহ যেন নারাজ না হয়। ঠিক আল্লাহ নাকি ২ নম্বরে রাদিয়া লাহু কাওলা, এমন কি আপনার কথা শুনতে আল্লাহ পছন্দ হওয়া লাগবে। আমি যে দুনিয়াতে কথাবার্তা যা বলি, এই কথার উপর আল্লাহ রাজি থাকা লাগবে। অথচ এই দেশে শুধু রাজনৈতিক কারণে প্রতিহিংসা নিয়ে এত কথা বলে, ১০০টা বললে ৯৮টা মিথ্যা কথা। চুপ করে থাকতে পারে না, যদি কথা মিথ্যাই বলবে, সত্য কথা যদি বলতে না পারে তো চুপ করে থাকবে। আন্দাজে একজন মানুষের উপর একটা মিথ্যা দোষ দিয়ে, তহমত দিয়ে তারা জাতির সামনে খাড়া করে দেন, আমি কি বেশি বললাম? এরকম মানুষ দেশে নেই? আছে, বলেন আছে। অথচ এই সিস্টেমটা থাকার কারণে বহু মানুষের দোয়া আল্লাহ কবুল করা বন্ধ করে দেয়। নিজের ভেতরে যাদের দোষ আছে, দোষগুলো উন্মুক্ত করে না, অন্যের দোষ শুধু বানিয়ে বানিয়ে তার উপরে চাপিয়ে দেয়। আমার যতটুকু সারা দেশ সম্পর্কে ধারণা, সবচেয়ে বেশি এই গোনাটা বাংলাদেশে হচ্ছে। নিজে দোষ করে নিজের অপরাধ, আরেকটা ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে দেয়, তার বিরুদ্ধে মিথ্যা তথ্য লাগায়, মিথ্যা কথা বলে লোকটাকে কালা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা নিসার ১১২ নম্বর আয়াতে তথ্যটা দিয়েছেন, ওয়ামাইয়া সিদ খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি
بريئا فقد احتمل بهتانا وإثما مبينا তোমাদের ভেতরে বহু মানুষ এমন আছে নিজে অন্যায় করে আর অন্যায়টা যখন সংগঠিত হয়ে যায় একটা ভালো মানুষের উপরে নির্দোষ মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিচে ভালো সাজে এই দেশে একটা বড় সংগঠন আছে যাই করুক না কেন শুধু শিবিরের উপরে দোষ চাপিয়ে দাও এখন বলে না যে দায় দিয়ে দাও মনে করতে বানিয়েছে আমরা দায় করার জন্য আপনি হয়তো বুঝতে পারছেন না সাতির লোক কিন্তু এখন ফুটে ফেলেছে যে একটু মিথ্যাবাদী নিজে দোষ করে নিজে অন্যায় করে আর দোষ চাপিয়ে দেয় ভালো মানুষের উপরে এটা তো দুনিয়া গেল কিয়ামতের দিন আপনি প্রকাশ্য পাপের বোঝা পিঠের উপরে বহন করে চলতে থাকবেন এই কুষ্টিয়ার মানুষগুলো আপনাকে দেখে বললে কত নিকৃষ্ট বোঝা বহন করে নিয়ে যাচ্ছে বলেন নাউজুবিল্লাহ এত কড়া ভাষায় বলার পরেও যদি কারো মনের পরিবর্তন না হয় আমার মনে হয় বিবেকের উপরে পুকুরে পোষা হচ্ছে বলেন নিজে অন্যায় করে যারা নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে দেন কোন মানুষ যদি ওই দোষটা করে বানিয়ে তার উপরে দোষটা দিয়ে তাকে কালার করে দেন মানুষের সামনে খারাপ বানান কি হবে আপনি জানেন সবচেয়ে বড় হচ্ছে কিয়ামতে আপনি গুনার বোঝা বহন করবেন 2 নম্বরে ওই দিন থেকে আপনার কোনোদিন দোয়া কবুল হবে না মুসা আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল উনি উম্মতদেরকে নিয়ে চারিয়ার ময়দানে রাকাত নামাজ আদায় করে দোয়া করলেন আল্লাহ বৃষ্টি দাও তিনবার আকাশ থেকে আওয়াজ এসেছে না বৃষ্টি হবে না মুসা নবী তো রানী নবী ছিল রেগে গেছে ডাক দিয়ে বলে মাবুদ বৃষ্টি দিবে না মানে এগুলো নয় আমার উম্মত আমার মায়া লাগে তোমার তো বান্দা তোমার মায়া লাগে না আল্লাহ বলেন মায়া লাগে কিন্তু বৃষ্টি হবে না মায়া লাগে বৃষ্টি হবে না কি বলেন আপনি বৃষ্টি দেওয়া লাগবে আল্লাহ পাক বলেন মুসা তুমি যতবার দোয়া করো আমি বৃষ্টি দেব না কারণ তুমি যাদের নিয়ে দোয়া করছিলে ওর ভেতরে নানি মা তারা গান করা এর কথা ওর কাছে লাগান একজনের উপরে দোষ চাপিয়ে দেয় এইরকম একজন লোক আছে ও যতক্ষণ তোমার এই মোনাজাতে থাকবে ততক্ষণ তুমি নবী হবে দোয়া হবে না মুসা নবী বলছে আল্লাহ তুমি শুধু নাম বলো দেখো কি করে আমি নিজেই নাম ধরে কথা বলতে নিষেধ করি আমি নিজেই যদি এখন নাম বলি সবার সামনে ওরে অপমান করবা দরকার নেই হযরত মুসা বলে আল্লাহ তুমি যদি নামই না বলো আমি কে কি করি একটা কায়দা তোমারে বলি তুমি এখন যে তওবা করবা তাহলে ওই লোকটা তওবা করবে তওবা যদি কেউ মন থেকে করে তার পেছনে কোনো অপরাধ থাকে না সব আল্লাহ মাফ করে দেয় উনি আসলে বললেন এখানে একজন লোক এমন আছে যে নিজে দোষ করে অন্যের উপরে চাপিয়ে দেয় এই জন্য দোয়া কবুল হচ্ছে না কে আছে আমি জানি না তবে আল্লাহ তার কাছে আছে আমি এখন তওবা করব সবাই আপনারা তওবা করবেন সবাই মিলে মুসা নবীর সাথে তওবা করার পর এবার হাত তুললেন আল্লাহর সঙ্গে বৃষ্টি নাযিল করবেন সুবহানাল্লাহ এত বড় পাওয়ারফুল নবী শুধুমাত্র তালাক আলী করা এর কথা ওর কাছে লাগানো মানুষকে ছোট করার জন্য তার উপরে দোষ চাপিয়ে দেয় এইরকম একজন লোক থাকার কারণে যদি দোয়া কবুল না হয় আমরা অনেকেই দোয়া করি বলে হুজুর কি দোয়া করে সব আগে মারা যায় কবুল হবে কি করে কারণ এমন মানুষকে নিয়ে দোয়া করছি যা স্বভাব শুধু দোষ চাপিয়ে দাও একদম বলে এই জন্য এরকম লোক যদি এখানে থাকেন যে নিজে অন্যায় করে আরেকজনের উপরে দোষটা চাপিয়ে দেন সে নারী হোক পুরুষ হোক এই মুহূর্তে আপনি মাহফিল ছেড়ে চলে যান না তো এখন দোয়া করবো আমাদের দোয়া করবো তারপরে করে এই স্বভাব যাদের আছে যে দায় দিয়ে দাও এই আজকে চলছে না দায় দিয়ে দাও মানুষ দায় নেওয়ার জন্য ওদের জন্ম হয়ে দুনিয়া
আপনি টের পাচ্ছেন আপনার কারণে বাংলাদেশে কি হচ্ছে? আপনার কারণে আল্লাহ বৃষ্টি দেয় না, আপনার কারণে মারা বৃষ্টি হয়, আপনার কারণে অতিবৃষ্টি হয়। যেটা আমার আল্লাহর রহমত হিসাবে আসার কথা সেটা গজবে পরিণত হয়ে যায়। আশা করছি এরকম দোষ যদি কারো ভেতরে থাকে সেটা সংশোধন হয়। এরপরও যদি কারো পরিবর্তন না আসে, কেউ আসে হবে না। কোরআন শরীফ দিয়ে, বুখারী শরীফ দিয়ে হবে না, ওই বুখারী শরীফ দিয়ে হবে। আর সামনে থেকে এই ব্যবস্থায় আমরা ইসলাম দিয়ে করব। বহু ওয়াজ করেছি জীবনে, গলা পর্যন্ত শেষ, এখন আর হবে না, এখন বুখারী শরীফ লাগবে। কি শরীফ? বুখারী শরীফ। আমার কথা ছিল যারা অস্বীকারী আমরা ওদের উম্মত এখনো যেহেতু হতে পারি নাই, কারণ আমার কথাবার্তার উপরে আল্লাহ রাসূলকে আমি এমন কথা বলি যে কথার উপরে আল্লাহ রাসূল হওয়া সম্ভব না, কারণ 100টা বললে দিনের ভেতরে আমার 70টা এরকম আমার উদ্দেশ্যে আছে না। আমি হাসিনার দিকে তাকিয়ে বলছি, আপনি বলেন তো যত কথা বলতো অধিকাংশ গুলো সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যার একটা তালিকা এসেছে, সারা পৃথিবীতে 6 জন মানুষের নাম পেয়েছি যাদেরকে আল্লাহ ঘৃণিত বানিয়ে দিয়েছে। এই তামাম দুনিয়া তাদেরকে ঘৃণা করে, তার নিজের ধর্মের লোক তাদের দেখতে পারে না। তার 1 নাম্বার নাম এসেছে নেতানিয়াহু, কাসাইসিমি এখন অত্যাচার করছে। 6 নাম্বারের তালিকা পড়তে পড়তে আমাদের দেশে যেটা পাঠিয়েছে ওইটা নাম আছে। জীবনে কত মিথ্যা কথা বলেছেন হিসাব করে বলেন। কুষ্টিয়াবাসী, আমি চলে যাচ্ছি হাদিসের মূল ব্যাখ্যায়। প্রত্যেকটা উম্মতই জান্নাতে যাবে, কিন্তু উম্মত আমাদের হওয়া লাগবে। শুধু আবা ছাড়া আবা জান্নাতে যাবে না। সাহাবী বললেন আবা কি? নবীজি বললেন আবা হচ্ছে মান আকরামানি দাখালাল জান্নাহ, যারা আমাকে অনুসরণ করে এই মানুষগুলো আমার সাথে জান্নাতে থাকবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমাকে অস্বীকার করে, আমার আদর্শ মানে না, আমার অনুসরণ করে না, এই মানুষগুলো হচ্ছে আবা, এরা অস্বীকারী, এরা জাহান্নামে যাবে। রবিউল আউয়াল মাস আসলে যে আমরা অন্তত কিছু না করলে রাসূলের মহব্বতে একটু মিলাদ দেই। আমি কি বলছেন মিলাদ কি? এনারে নিয়ে আমারে নিয়ে আপনি মিলাদ পড়াবেন। মিলাদ কি কোনদিন কি ভেবেছেন যে মিলাদটা কি? মিলাদের বাংলা অর্থ হচ্ছে জন্ম। মিলাদ থেকে শব্দটা এসেছে। মিলাদ মানে কি বললাম? জন্ম। বলেন বলেন। পৃথিবীতে কোন মানুষের জন্মদিন মৃত্যুদিন পালন করা জায়েজ নেই, সে যত বড় লোক হোক। এটা রাসূলুল্লাহর মতো এত বড় বিশাল পাওয়ার আলো তার জীবনে কোনদিন জন্মদিন মৃত্যুদিন পালন হয়েছে? আমরা আন্দাজে বাবার জন্মদিন পালন করি, মায়ের জন্মদিন পালন করি। এটা যদি এত গুরুত্বপূর্ণ হতো, যেখানে রাসূল শুয়ে আছে, কালকে রবিউল আউয়ালের 12 তারিখ, আপনি এই তারিখটা আসলে কি কি করবেন আল্লাহ নবী সেটা করেছেন জীবনে। উনি শুকরিয়া আদায়ের জন্য এই 12 তারিখে তিনি রোজা রাখতেন। আপনি রোজা রাখেন না কেন? শুকরিয়া আদায় হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে যে সমস্ত সিস্টেমে আসা দরকার, উনি ওই সিস্টেমে না। আমরা আসলে ময়লা গায়ে থাকে, আমরা আসলে নাড়ি কাটা লাগে, আমরা আসলে খাতনা করা লাগে, আর নবীজি এগুলো সব আমার আল্লাহ কমপ্লিট করে দিয়েছিলেন। দুনিয়াতে আসার পরে যে জন্ম, মিলাদ মানে জন্ম, এই জন্মে তিনি কয়েকটা কাজ অলরেডি করেছিলেন। তার 1 নম্বরে তার প্রথম কাজ ছিল দুধ খাওয়া। জন্মের পরে কি করে বলেন বলেন? বিশ্বনবী জন্মের পরে দুধ খেয়েছিলেন এই পৃথিবীতে 3 জন মহিলা। প্রথমে তার মায়ের, এরপরে উম্মে আইমান নামে এক দাসী, 3 নম্বরে হালিমাতুস সাদিয়া। কুষ্টিয়াবাসী সারা জীবন শুধু ইয়া নবী এই মিলাদ পড়ে গেলাম। কি পড়েছি মিলাদে সেইটা বোঝানোর জন্য আমি এই ঘটনাটা নিয়ে আসলাম। সিরাজুল হিসানের ভেতরে পাবেন
হযরতে হালিমা সাদিয়া বলেন আমি ওই পর্যন্ত মুশরিকা ছিলাম, আমি মুসলমান এখনো হইনি। আমি আসলাম তায়েফ থেকে, এসে শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে তুলে নিয়ে আমি এই ডান স্তনটা দিলাম, তিনি পান করলেন। বাম স্তনটা লাগিয়েছি, তিনি মুখ বের করে দিলেন। আবার জোর করে লাগালাম, মুখ বের করে দিলেন। আবার লাগিয়েছি, মুখ বের করে দিলেন। এই যে দেখা তিনবার তার স্তনে মুখ লাগালাম, তিনবার তিনি মুখ বের করে দিলেন। এবার যেন আমার চোখের দিকে তাকিয়ে চোখের ইশারা দিয়ে আমাকে বোঝাতে চাই, মা হালিমা জোর করে কেন? ডান স্তনেটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তনেটা আমার অধিকার না, এটা আমার বড় ভাই আব্দুল্লাহর অধিকার। আমি জানি আপনার একটা ছেলে আছে আব্দুল্লাহ, আমার হক তো আমি পান করেছি, আমার ভাইয়ের হক আমি নষ্ট করতে পারি না। এই দুনিয়ায় আমার আগমন ভাইয়ের হক নষ্ট করার জন্য না, আরো ভাইয়ের হক যেন ফিরিয়ে দেয়। আর কুষ্টিয়া পাশে কে কোন রাজনৈতিক দলে আছেন, মতে আছেন, আমি সব বাদ দিলাম। আপনি নবীর উম্মত কিনা স্বীকার করেন। সেই নবী মিলাদ দেন, যে নবীর জন্য মায়ের কোলে বসে যিনি ভাইয়ের হক ফিরিয়ে দেয়, নষ্ট করে না, সেই নবীর উম্মত আপনি যত বড় হচ্ছে, ভাইয়ের হক মারা জম হচ্ছে। কত মানুষ এখানে নামাজ পাঁচ ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদ পড়ে, অথচ ভাইয়ের ছবি আস্তে করে আল ঠেকে দেয়, ছোট আলটা আমাদের পুরো ফাঁকি দিয়ে দেয়। সারা জমি চাষ করছে ঠিক ভালো মতন, হঠাৎ আইলের কাছে গেলে আঙ্গুলের মাথা ফাঁকা হয়ে যায়। আমার মনে হচ্ছে যত বর্ষ তার থাকে আইলের কাছে দিয়েছে। আপনি কি জানেন এত বিকট পরিমাণে কোন ভাই জমি যদি আপনি দখল করে নিজের আয়ত্তে রাখেন, ওই যে হাদিস বলেছিলাম না, যে জিনিস আপনার না ওটা আপনি জোর করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছেন, এ জমি তো আপনার ছিল না, আপনি জালদলিল করে হোক, আইন থেকে হোক, যেভাবে হোক নিজের আয়ত্তে আপনি চাষ করে খাচ্ছেন, ওই দিন থেকে আপনি আমাদের উম্মত নেই। সুতরাং যারা সাদাবাজি করে, অন্যের সম্পদ যারা উল্টা পাল্টা করে, দুই নাম্বারি করে যারা খান, বলেন করে সম্পদকে আপনার বলেন যেভাবে হোক পানাবাজি করে, ধোঁকাবাজি করে, প্রতারণা করে খাচ্ছেন, হয় চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, নেশাবাজি করে, যেভাবে অন্যের সম্পদ যেটা আপনার না, ওটা যতদিন নিজের দখলে রাখবেন, আল্লাহর কসম আপনি নবীর উম্মত নেই। আর আপনি যদি উম্মতি হতে না পারে, আমি হাসা না গাওয়ার ইমাম সাহেবকে দিয়ে জানাজা পড়ালো, আপনি জান্নাত পাবেন না। হাদিসের শেষ কথা আরো কঠিন। আপনি যেন অলরেডি জাহান্নামে নিজের একটা স্থান অলরেডি বরাদ্দ করে ফেলেছেন। আমার তো হাদিস পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষ এখন অলরেডি জাহান্নামী। না হাদিস বানালা বলেন যে আপনি মায়ের কোলে বসে ভাই হক নষ্ট করে না, তাও বহুত ভাই, আপন ভাই না, আর আপনি আপন ভাইয়ের সম্পদ মেরে দেন। অনেকে দেখি নিজের জমি জায়গা আছে, বন আছে, বনকে শুধু মাঠের জমি দিতে চায়, বাড়ির জমি দিতে চায় না। এইটাও দেওয়া রাখবেন কেন? তোমার জন্ম দিয়েছে তোমার বাবা, এটাকে ডাউনলোড করে নিয়ে এসেছে, বাবার জন্ম দেওয়া না। সাহাবায়ে কেরাম যখন জমি জায়গা ভাগ করতেন, বাড়ির জিনিসপত্র, খাবারের প্লেট, এই গ্লাস, এইটা পর্যন্ত ভাগ করতেন বোনকে দিয়ে। আর তুমি বাড়ির জমি দিতে সাহাবা নামাজ পড়ো। আমার মনে হয় এলাকায় অবস্থা ঠিক আছে, কারণ এই এলাকায় এত মানুষ নয়, বেশি বেশি এনে বেশি। আপনাদের এলাকায় জমি জায়গা তো ওরকম দাম না, আপনারা এরকম করেন। কি করবেন বলেন তো, একটু আগে পূর্ণ হয়ে বলছি কি করবেন। আমি না আর 200 বছর বাঁচতে, আর 200 বছর আপনি বেঁচে থাকলেন, শুধু খাবার খেলে 4-5টা বিয়ে করলেন, সন্তান একেবারে 15-20টা জন্ম দিলেন, মরে গেলেন, কি কি হয়েছে? আপনার আসল জীবন তো শুরু হয় 14 হওয়ার পরে, যা শুরু হয়ে গেলে আর কোনদিন শেষ হবে না।
বুঝতাম, কিন্তু এখন আরো ভালো বুঝতে পেরেছি জেলখানা 3 বছর থাকা আমি দেখছি যে পুরা না একেবারে ধোকা। সে যেই হোক আমার বউ এটা একটা ধোকা। ও যত ভালোবাসুক আমাকে, আমি মরে যাই আজকে, এখন যদি মরে যায় হার্ট অ্যাটাক করে মরে যাবে, আপনি খবর দেবেন যে হাসান সাহেব মরে গেছে, হয়তো পাগল হয়ে যাবে, কান্নাকাটি করে 2-3 দিন না খেয়ে থাকবে, হয়তো 7 দিনের দিন দেখবেন হ্যাঁ আবার স্বাভাবিক হয়ে গেছে, হাসি তামাশা আবার ঠিক চলছে। সর্বোচ্চ 3 মাস 10 দিনের ভেতরে দেখবেন ও আবার স্বাভাবিক দুনিয়ায় ফিরে, ওর বাবা এসে হাত ধরে বলতে মা চল তোর আর এক জায়গায় দিয়ে দে, কারণ এভাবে তো জীবন চলে না। ঠিক হাসরিয়া তো এটা আছে দিয়ে দেবে, 5-7 দিন সংসার করবে তার সাথে। শ্বশুর যদি জিজ্ঞাসা করে যে কেমন এটা জামাই, বলে জামাই তো একটা আগের কাছে জামাই ছিল, অথচ আমি যা করলাম আমার কোনো দাম নেই ওর কাছে। কিছুদিন পরে দেখবেন আপনার নাম আর মনে থাকবে না, জীবদ্দশায় আস্তে আস্তে করে আরেকটা সংসার পেয়ে আপনি ভুলে গেছে, এটার নাম দুনিয়া। আর সর্বোচ্চ 100 বছর পরে যদি আপনি এই কুমারখালী এই মাঝগ্রামে আসেন, আল্লাহর কসম যে বাড়ি করেছিলেন 100 বছর পরে ওই বাড়িতে আপনাকে ঢুকতে দেবে না। শুধু ঠিক না, এটা বাস্তব 100 ভাগ। আপনি 100 বছর পরে ফিরে আসবেন, বলেন তো এখান থেকে 100 বছর পরে যে লোকটা বিদায় নিয়েছে আগে, ও যদি এখন ফিরে এসে বলে যে মাঝগ্রামের 2 তলা বাড়ি আমার, আমি বানিয়েছিলাম, এখানে যারা এখন আছে তারা ওনাকে চিনে না, চিনে তারা ওনাকে দেখে না, এই বাড়িতে তো ঢুকতেই দেবে না, আরো পিটাবে বলবে কিসের। আমার নিজের নাম আমির হামজা, আমার বাবার নাম রিয়াজউদ্দিন, আমার দাদার নাম জাহান আলী, তার বাবার নাম হচ্ছে নওয়াজ আলী, তার বাবার নাম ইদ্রিস আলী, তার বাবার নাম ভালু সর্দার, এরপরে তার আছে সাবের আলী, এরপরে আছে আমিনা। এটা আমার দাদার কাছ থেকে শুনেছিলাম এই পর্যন্ত। তারপর আমি 6 পুরুষের নাম জানি, আমি 3টা নিজের নাম, বাবার নাম, দাদার নাম, এরপরে আছে আমিনা। এখন আমার দাদা দাদা আছে, ওই লোকটা যদি এখন এসে ওনার বাড়ি করে বাড়ি আমার, আমি তো অন্তত সেই সাবের আলী পর্যন্ত জানি, সাবের দেখিনি, ভালু দেখিনি, ইদ্রিস দেখিনি, নওয়াজ আলীকেও দেখিনি, জাহান আলী দেখেছি। বলেন তো জাহান আলীর বাবা নওয়াজ আলী দেখতে কেমন ছিল আমি জানি না। ওই লোকটা যদি কুষ্টিয়া এসে বলে এই 2 তলা বাড়ি আমার, আমার মনে হয় দাঁত মুখ সঙ্গে সঙ্গে ফুটে যাবে। কিসের নওয়াজ আলী বাবা, আমি তো নওয়াজ আলী গেছি না, এইটার নাম বলি এখানে ডিবেটটা কাজে লাগা ভাই। নবীজির জীবনী শুনতে এসেছিলেন, এই জীবনটা যদি আমরা এই বিলাত মাহফিল বলেন, সিরাত মাহফিল বলেন, যদি এইটা মেনে নিতে পারতাম তো বাংলাদেশে এখন সাদাবাজি থাকে যে জিনিস আমার নাম জোর করে নেব কোনটা, আর এটা ভক্ষণ করে করবো কি, আমার না 2 দিন পর পয়সাটা হয়ে বেরিয়ে যাবে, কি হবে? অবৈধ সম্পদ অর্জন করলে কি হয় আপনি তো দেখতে পাচ্ছেন না। 620টা বাড়ি বানিয়েছিল প্রধানমন্ত্রী, একটা বাড়িতে থাকতে পারে। 620টা বাড়ি সন্ধান পেয়েছে আল জাজিরা। আমি সেদিন কোন দেশে ছিলাম, ওটা সিঙ্গাপুরে, হোটেলে নেমে দেখলাম যে উনি বসে বসে চা খাচ্ছে। আমার বছর হুজুর দোয়া করে আগেই পাঠিয়েছে। আর 620টা বাড়ি, সে বাড়িতে থাকতে পারেন না, হোটেলে থাকেন, বাড়িতে যাবো কি করে? এই দেশেও আমার বাড়ি আছে, সাহেব পাড়ায় বাড়ি আছে, সাহেব পাড়া, লন্ডনে বাড়ি করেছে, বেগম পাড়া, মালয়েশিয়াতে বাড়ি আছে, বাংলাদেশে যে বাড়িগুলো ছিল সব তো জনগণ আগুন লাগিয়ে দিয়েছে। এখন নিজের বাড়িতে যেতে পারে না, হোটেলে থাকে, প্রতি নাইটের ভাড়া 50,000, 1 লাখের উপর, 118 তলা বিল। আমার বছর হুজুর দোয়া করি, দোয়া আসবে আপনার জন্য না, বাইরে সাহেব পাড়া বানিয়েছেন, সেখানে যে থাকবে, হোটেলে থাকেন কেন? 20 লাখ বাঙালি থাকে মালয়েশিয়া, এই সিঙ্গাপুরে আরো বড় বাঙালি আছে, আমরা যদি দেখতে পাই পিটিয়ে ভক্ত বানিয়ে দেয়। এটা আমি বাইরে যাই না, খুব চুরি করে আসে। কি করলো লোকটা?
এখান থেকে যদি আগামীতে কেউ শিক্ষা না নেয়, আপনি মনে করবেন ও মানুষ নাও একটা জ্যান্ত আস্ত কুকুর। সংসার করে দুনিয়া শেষ করে দেয়। আমরা কুকুর হতে চাই? বলেন রাসূলুল্লাহ সিরাতে সব কথা আছে, কিয়ামত হয়ে যাবে ধ্বংসে যাবে। আল্লাহ নিজে জানিয়েছেন ইন্না কালা আলা খুলুকিন আযীম, হে নবী আপনাকে আমি মহান চরিত্র দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ কোন কিনারা পাবে না অনুসরণ করবে। আমরা এক ঘন্টায় কি করবো? যতটুকু বলেছি অন্তত এই শিক্ষাটা আজকে থেকে নেবে। আপনার দ্বারা আপন ভাই, সাত ভাই, দোষ ভাই, মুসলমান ভাইয়ের হক যেন নষ্ট না হয়। নারী এবং পুরুষ আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিতে পারলে আজকের অনুষ্ঠানটা সাকসেস হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাওলা, তোমার নবীর জীবন থেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা শুনলাম, আমাদের হকগুলো তুমি আদায় করার সুযোগ করে দাও। এই ছোট্ট আয়োজনে যদি খুশি হয়ে থাকো, সওয়াবগুলো এই রবিউল আউয়ালে নবীর রওজায় পৌঁছে দাও। লাখ লাখ মানুষেরা থেকে আসলাম, সালাম দিচ্ছে। আমরা এইগুলো দেশ থেকে অনেকে যেতে পারি না, মাসকিরানি ময়দান থেকে মন থেকে আমরা দোয়া করছি, সালাম পাঠাচ্ছি, তুমি এগুলো রাসূলের কাছে পৌঁছিয়ে দাও। সমাজের সভাপতি, বিশেষ করে মসজিদের সম্মানিত ইমাম সহ যার মাধ্যমে আমরা এসেছি, আমার বাম পাশে যিনি বসে আছেন বড় ভাই আফজাল হোসেন সহ যত মানুষ হাত তুলেছি, আল্লাহ নবীজির সিরাত তার আদর্শ আমাদের অনুসরণে এনে দাও। জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্ব নবী ছাড়া কাউকে যেন না মানি এরকম মন তৈরি করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এলাকায় মাঠের পিছে যারা ঘুমিয়ে আছে এদেরকে মাফ করে দাও। আল্লাহ আমার শরীরটা সুস্থ রাখো, আমার কণ্ঠটা তুমি মেহেরবানি করে কোরআনের জন্য ভিক্ষা দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু